নিয়ে আমরা আলোচনা করব। আবার বলেন তো, আপনারা কি দেখছেন? কি বলবো? আর ইউ Are you হ্যাঁ, watching? ওয়াচিং মি? আপনারা কি আমাকে দেখছেন? আচ্ছা, যদি বলি স্ক্রিনটা দেখছেন, কি বলবো? আপনারা কি স্ক্রিনটা দেখছেন? আর ইউ You watching the screen? আচ্ছা, বলেন হ্যাঁ, আমরা স্ক্রিনটা দেখছি। কি বলবো? হ্যাঁ, আমরা Sir, স্ক্রিনটা have Yes, noted. হ্যাঁ, উই আর we we are watching the screen. ওকে, উই আর ওয়াচিং দ্য স্ক্রিন। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফারদিন Sir, ভাই। have a note. Oh, sorry. Okay, please, could you please turn on your microphone? I didn't follow your words. Okay, sir, no problem. Sir, Sabiqun Nahar Shathi sister, she will be not joined today's class. Oh, He why? maybe he is busy. So he informed me, and she noticed me. Okay, And no problem. she said, আমি আপনাকে বলে দিই যেন এটা বলছে স্যার। Okay, she told me to tell you. বলেন, she told me to tell you. She tell me to tell you Yes, uh, she that cannot join today. yes, ঠিক আছে। Thank you very much. I have a Okay, sir. little question to all of you. আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। ওকে, সো এই যে ওয়াচ বলি, তাই না? সো এটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করব আজকের, এরপরে আমাদের লেসনে ঢুকবো। আচ্ছা, সি মানেও দেখা, ওয়াচ মানেও দেখা, লুক মানেও দেখা বা তাকানো। সো হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স অ্যামং দিস থ্রি ওয়ার্ডস? ক্যান এনিবডি টেল মি? Sir, I know, sir. আচ্ছা, এক এক করে বলি। আচ্ছা, বলেন। হ্যাঁ, জাহিদ ভাই শুরুতে বলেন। এ প্রসঙ্গে তো ফারদিন Look ভাই বলতে means চেয়েছেন। look means হচ্ছে স্যার জাস্ট একবার দেখছি। আচ্ছা, আর স্যার ওয়াচ মানি হচ্ছে অনেকক্ষণ দেখছি স্যার, মানে একদম আচ্ছা, তাকাই দেখা, যেটা টেলিভিশন দেখি স্যার। আচ্ছা, তারপরে বলেন। আর আরেকটা বলছিলেন যে কি আমি আছে সি, স্যার? সি বলেছি, সি। সি জাস্ট স্যার আমি দেখেছি, মানে কিছুক্ষণ দেখেছি, তারপর আর দেখি নাই, মানে এমন আ কিছু একটা স্যার। আচ্ছা, কিছুটা আপনার আমি আরো এক্সপ্লেইন করছি। একেবারে ভুল বলব না, বাট একেবারে আপ টু Yes, দ্য sir. পয়েন্ট হয়নি। সমস্যা নেই, আপনি চেষ্টা Okay. করেছেন। আর কেউ আছেন এটাকে এক্সপ্লেইন করার? Is there anybody to explain these three words? Okay, if there is no people, I am going to describe it. Okay, see মানে দেখেন। সবাই মন দিয়ে দেখবেন। ওকে, আমি একটু শোনাই। আচ্ছা, আরেকজন হাত তুলেছেন, দেখি বলেন। ঠিক আছে, জয়নাল ভাই বলেন, আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্যার, যতটুকু একটা সি মানে হচ্ছে দেখা। আমি ওকে, একটা পাখি দেখলাম, আমি একটা জাহাজ দেখলাম, এরকম কিছু দৃশ্য দেখলাম, সেটা দেখছি। আর হ্যাঁ, যেটা হচ্ছে আমি মোবাইল দেখতেছি, সেখানে ওয়াচ হবে। তারপরে আমি টেলিভিশনে একটা মুভি দেখতেছি, ওয়াচ হবে। ওকে, আর হচ্ছে আমি একটা মানুষের দিকে তাকালাম, সেক্ষেত্রে লুক হবে। আমার আচ্ছা, এক্সপিরিয়েন্সটা একটু ঠিক আছে স্যার। ঠিক আছে। আপনার এক্সপ্লেইনটাও হয়েছে, এক্সপ্লেনিংটা। আমি একটু এক্সপ্লেন করছি খুব সহজে, যাতে আপনারা আরেকটু বুঝতে পারেন। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, এই যে সি মানে দেখা, অর্থাৎ আনইনটেনশনালি দেখা। মানে আপনি এমনি দেখেন। আমরা সারাদিন এদিক ওদিক তাকাই। আই সি দ্য বার্ড, আই সি দ্য ম্যান। ওকে, আই সি দ্য টেলিভিশন। টেলিভিশন চলা অবস্থা দেখছেন না, এমনি টেলিভিশন দেখছেন আপনি। কিংবা ধরেন আপনি পরিবেশ দেখছেন, অথবা কোনো একটা এনভায়রনমেন্টে গিয়েছেন, সেখানে একটা পুকুর দেখছেন। সো ইনটেনশনালি দেখা মানে দেখতে না চাইলেও আপনি দেখতে হবে। যেমন সামনে একটা ফিল্ড দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, সো সেখানে ঘাস আছে। সো আপনি কিন্তু চাইলেও ঘাসটাকে কি আপনি সরাতে পারছেন না, দেখতে হচ্ছে। এটা হচ্ছে মনোযোগ থাকার দরকার নেই। অর্থাৎ যেটা আপনি এমনিই দেখেন, সেটাকে সি বলে। ওয়াচ মানে মনোযোগ দিয়ে দেখা, যেটার প্রতি কনসেন্ট্রেশন থাকে। এই যে আপনারা আমার স্ক্রিন দেখছেন, সবাই মনোযোগ দিয়ে দেখছেন। সো ইউ আর ওয়াচিং মাই স্ক্রিন, এন্ড নট অনলি at this moment, but also when we watch mobile phone, television, drama, movies on any screen. যখন আমরা এই যে মুভি দেখি, আমরা কোনো স্ক্রিনে দেখছি, সেটাকে আপনি খুব মনোযোগ সহকারে দেখেন, সেই ক্ষেত্রে আমরা বলছি ওয়াচ। তাহলে কি হলো? সি মানে মনোযোগ লাগবে না, আপনি এমনি দেখবেন। আর ওয়াচ মানে কি মনোযোগ লাগবে। ফাইনালি লুক মানে হচ্ছে কোনো একটা দিকে ইম্পর্টেন্স, তার মানে কোনো এমফাসাইজ ক্রিয়েট করে দেখা। বললাম আমাকে দেখেন, লুক অ্যাট মি। অথবা যখন টিচার ক্লাসে নিচ্ছে, তখন বলা হচ্ছে লুক অ্যাট দ্য বোর্ড, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে গুরুত্ব আরোপ করে দেখা, সেই ক্ষেত্রে লুক ব্যবহার করব। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছেন। আমি আবার বলছি, সি মানে এমনি দেখা, ওয়াচ মানে মনোযোগ দিয়ে দেখা, আর লুক মানে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে তাকানো। লুক অ্যাট মি, আমাকে দেখেন। সো এই যে আমাকে দেখছেন আপনি, অন্য কোনো কিছু দেখতে বলছি না, বা আপনি এটাকে সিও বলবো না, কারণ একটা নির্দিষ্ট পয়েন্ট, অর্থাৎ আমাকে লক্ষ্য করে আপনি দেখছেন।
সেই জন্য লুক, সি অ্যান্ড ওয়াচ। একইভাবে আমি আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি, আপনারা যদিও জানেন হিয়ার অ্যান্ড লিসেনের মধ্যে পার্থক্যটা আপনারা সবাই জানেন, আমি একটু বলে দিচ্ছি। হিয়ার মানে হচ্ছে আনইনটেনশনালি শোনা, অর্থাৎ আপনি কিছু শুনতে চান না, আপনার কানে আসতেছে, এই যে আপনি আমার ক্লাস করতেছেন, মনোযোগ দিয়ে করতেছেন, শুনছেন, সেটা কি বলে লিসেন টু মি কেয়ারফুলি, আমাকে মনোযোগ দিয়ে শোনেন। অন দ্য আদার হ্যান্ড, হিয়ার মানে এই মুহূর্তে কিন্তু আপনার আশেপাশে অনেক শব্দ হচ্ছে, তাই না? ফ্যানের শব্দ হচ্ছে, কিংবা আপনি যদি রাস্তার পাশে কোনো বাড়িতে থাকেন তাহলে বাসের শব্দ হচ্ছে বা মোটরসাইকেলের শব্দ হচ্ছে, এটা হচ্ছে হিয়ার। সো উই আর লিসেনিং ইচ আদার, আমরা একে অন্যকে শুনছি, অ্যাট দ্য সেম টাইম উই আর হিয়ারিং সো মাচ সাউন্ড ফ্রম আওয়ার সারাউন্ডিংস, অর্থাৎ আমরা আমাদের চারিপাশ থেকে কিছু শব্দও শুনছি। সো এটা হচ্ছে হেয়ার, যেটা মনোযোগ লাগবে না, আর লিসেন মানে মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। তো এই হলো বিষয়গুলো। তো ঠিক আচ্ছা, আছে, এই ইনশাআল্লাহ। লোক হ্যাঁ হ্যাঁ লোক বলেন। এবং ওয়াচ, লোক হ্যাঁ হ্যাঁ এবং ওয়াচ এই দুটা তো প্রায় সেম হয়ে যাচ্ছে। যদি বলা হয় যে লুক এট দ্য বোর্ড, তাহলে হ্যাঁ, সেক্ষেত্রেও তো বোর্ডের দিকে মনোযোগ আচ্ছা, দেওয়া হয়, এবং মনোযোগ, ওয়াচের ক্ষেত্রেও তো মনোযোগ। হ্যাঁ, তো দুটোই একই মনোযোগ হয়ে দিয়ে যাচ্ছে হয়। না? না, একই বোঝাবে না। আপনি তো একটা নির্দিষ্ট লোক পয়েন্টের মানে দিকে, নির্দিষ্ট করে তাকানো। নির্দিষ্ট কোনো একটা বোর্ডের দিকে তাকাচ্ছেন, বাট ওয়াচ বলতে আপনি নির্দিষ্ট পয়েন্ট আউট করা হচ্ছে না। আপনি টেলিভিশন দেখছেন, টেলিভিশনে তো আপনার এমন নয় যে টেলিভিশনের এই কোনো একটা মানুষ ওই কোনো একটা মানুষ, আপনি দুই দিকে এইভাবে দেখছেন, আপনি একটা দেখতেছেন মনোযোগ দিয়ে, ফুল স্ক্রিনটা দেখছেন। বাট লুক এট দ্য বোর্ড যখন বলবো, আমি যখন লিখছি শুধু আমার ওই পয়েন্টের দিকে কিন্তু আপনি তাকাচ্ছেন, তখন এটা হচ্ছে লুক, হচ্ছে নির্দিষ্ট কোনো পয়েন্টের দিকে তাকানো। ওকে, সো এইভাবে আসলে বলা হয়েছে, যেভাবে আমরা বুঝে নিতে পারি। ওকে, সো এভাবেই মূলত আমরা জেনে আসছি বা জানিয়ে আসছি, মানে এটাই আমরা শুনে আসছি, এইভাবেই আসলে হয়, এই করে না। এর এর বেশি যদি আপনি মানে নিজে থেকে বুঝতে চান যে হ্যাঁ লুক লুক মানে এটা মনোযোগ দিয়ে দেখা, কোনো সমস্যা নেই, আপনি এটাকেও আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন, বাট যেটা রিয়েল এক্সপ্লেনেশন ওটা আমি দিয়েছি। ওকে, সো এটার আর ব্যাখ্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আজকের লেসনে ঢুকে পড়ছি। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। আমি অলরেডি আপনাদেরকে একটা পিডিএফ দিয়েছি, যদি ইফ ইউ কান্ট ওয়াচ মাই স্ক্রিন, যদি না দেখতে পান, তাহলে প্লিজ গো টু দ্য গ্রুপ অ্যান্ড ওপেন ইট অ্যান্ড স্টার্ট রিডিং উইথ মি। সো টুডে উই হ্যাভ গট সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংস, খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং আমরা পড়বো। ওয়ার্ডগুলোর সাথে আমি যেগুলো পড়াচ্ছি মোটামুটি ওয়ার্ড সবই জানেন, বাট বেসিক্যালি অনেকদিন আপনার প্র্যাকটিস দেন, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ ফরগটেন সো মেনি থিংস, স্পেশালি পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, এগুলো মূলত আমরা ভুলে যাই। এই বিশেষ করে এই কি বলে প্রেজেন্ট ওয়ার্ডগুলো আমাদের মনে থাকে। বেসিক্যালি আমি এগুলো পড়াই এই দুটোর জন্য স্পেশালি, যাতে এগুলো আপনাদের পরবর্তী যে সকল টেন্স আছে বা আরো বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো এই জন্য মূলত আমরা এটাকে বেসিক বিষয়গুলো বারবার রিভিশন দিই। তাহলে একটু বলেন দেখি সবার সঙ্গে। ডজ, ধোকা দেওয়া, ডজ, লাস্টে জ সাউন্ডে একটু প্রেসার দিবেন, ডজ, ডজ এরকম না, ডজ, ডজ, জি, ডজ, ধোকা দেওয়া, ডজ, ডজড, ডজড। ফেচ মানে গিয়ে নিয়ে আসা, এটা আবার কি জিনিস? আচ্ছা, টেক মানে শুধু নেওয়া, আর ফেচ মানে কি গিয়ে নিয়ে আসা। ধরেন আমি টেবিলে বসে আছি, আপনাকে বললাম প্লিজ কাম হিয়ার উইথ ইউর হোমওয়ার্ক, আমার দিকে আপনার হোমওয়ার্কটা নিয়ে আসেন, আই উইল চেক ইট, আমি চেক করব। সো আসার সময় আপনি আপনার কলমটা আনতে ভুলে গিয়েছেন, টেবিলে চলে আসছেন, তো আমি বললাম যে আমার কাছে তো কলম নেই, আপনি আপনার কলমটা একটু নিয়ে আসেন। সো আপনি গেলেন এবং আসলেন। সো ইউ ফেচ, প্লিজ ফেচ দ্য পেন, অর্থাৎ পেনটা নিয়ে আসেন। সো ফেচ মানে গিয়ে নিয়ে আসা, ফেচ, ফেচড, ফেচ। এটা কিন্তু ফেস নয়, ফেস মানে যেটা মুখমণ্ডল বা মুখোমুখি হওয়া, উচ্চারণটা হবে কিন্তু ছ সাউন্ড হবে শেষে, ফেচ, ফেচ। ফেইন মানে ভান করা, মিথ্যা অভিনয় করা, ফেইন, ফেইন্ড, ফেইন্ড। এটা আবার ফেইজিন হবে না, এটা অনেকে ভুল করে ফরেজিন, যে ফরেন আছে না, জি এন এর পরে যদি এন এর আগে জি থাকলে আমরা এই জি এর উচ্চারণ করি না, সাইলেন্ট লেটার এটা। ওকে, সো এটা হবে কি ফেইন, ফেইন মানে ভান করা, ফেইন, ফেইন্ড, ফেইন্ড। হিট মানে গরম করা, হিট, হিটেড, হিটেড। হাইজ্যাক ছিনতাই করা, হাইজ্যাক, হাইজ্যাকড, হাইজ্যাকড। হায়ার মানে ভাড়া করা, যেমন উই হ্যাভ হায়ার্ড আ রিক্সা ফর গোয়িং টু দ্য সিটি, শহরে যাওয়ার জন্য আমরা একটা রিক্সা ভাড়া করেছি। সো হায়ার মানে কি ভাড়া করা। হায়ার, হায়ার্ড, হায়ার্ড। হাম গুনগুন করা, আর মাঝে মাঝে হুম 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 করি, এটাকে গুনগুন করা বলে। সো হাম, হামড, হামড। এটা অনেকে ভুল করে হামেড বলে। ওকে, এই জন্য আমি উচ্চারণগুলো দেখিয়ে দিচ্ছি, হামড, হামড। হান্ট মানে শিকার করা, হান্ট, হান্টিড, হান্টিড। এবং আমরা জানি যে লাস্টে যদি টিইডি থাকে, উই হ্যাভ টু প্রনাউন্স দিস পার্ট টিড, সো হান্টিড।
ইগনোর মানে উপেক্ষা করা, কাউকে মূল্যায়ন না করা। ওকে, সো ইগনোর্ড, সে মেয়েটিকে বা ছেলেটিকে উপেক্ষা করেছিল। হি ইগনোর্ড দ্য বয় অর দ্য গার্ল। ইমাজিন কল্পনা করা, এটা ইমাজিন বলে ফেলে অনেকে, জ সাউন্ড হবে না, জ সাউন্ড হবে শক্ত। সো ইমাজিন কল্পনা করা, ইমাজিন, ইমাজিনড, ইমাজিনড। ওকে, আশা করি উচ্চারণগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের পড়ার পালা। সবাই একটু ফোনের ভলিউম কমিয়ে নেবেন প্লিজ। Turn down the volume of your phones, and now we have to read together and each line 5 times. সবাই একটু মাইক্রোফোন ওপেন করেন এবং জোরে জোরে পড়ে ফেলেন একটু কষ্ট করে সবাই। ডজ ধোকা দেওয়া, ডজ 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 মানে ধোকা ধোকা দেওয়া, ডজ 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 ফেজ মানে মানে আছে ফেজ, ফেজ ধোকা দেওয়া, ডজ ফেইন্ট মানে ভান করা, ফেইন্ট ফেইন্ট ডজ ধোকা ফেইন্ট দেওয়া, ডজ হিট মানে গরম করা, হিট হিটেড হিটেড হাইজাক মানে ছিনতাই করা, হাইজাক 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 ফায়ার মানে ভান করা, ফায়ার 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 হাম মানে করা, হাম 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 হান্ট মানে শিকার করা, হান্ট হান্টিড হান্টেড। ইগনোর মানে উপেক্ষা করা, ইগনোর ইগনোর ইগনোর। ইমাজিন মানে কল্পনা করা, ইমাজিন ইমাজিন ইমাজিন। ডজ ডজ মানে ধোকা দেওয়া, ডজ 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 ফেজ মানে গিয়ে নিয়ে আসা, ফেজ ফেজ ফেজ। ফেইন্ট মানে ভান করা, ফেইন্ট ফেইন্ট ফেইন্ট। হিট মানে গরম করা, হিট হিটেড হিটেড। হাইজাক মানে ছিনতাই করা, হাইজাক হাইজাক হাইজাক। ফায়ার মানে ভান করা, ফায়ার ফায়ার ফায়ার। হাম মানে ভান করা, হাম হাম হাম। হান্ট মানে শিকার করা, হান্ট হান্টেড হান্টেড। ইগনোর মানে উপেক্ষা করা, ইগনোর ইগনোর ইগনোর। ইমাজিন মানে কল্পনা করা, ইমাজিন ইমাজিন ইমাজিন। হাম 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 গুনগুন করা, হাম 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 গুনগুন করা, হাম 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 গুনগুন করা, হাম 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 শিকার করা, হাম 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 আচ্ছা ঠিক আছে, করা, হাম হাম সবাইকে থামিয়ে দিলাম, সবাইকে থামিয়ে দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু মনোযোগ দিয়ে এবার আজকে ক্লাসটা করব। ওকে, খুবই পরিচিত লেকচার শিট, অ্যান্ড টুডে উই হ্যাভ গট, আমাদের আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। And in our previous classes, we revised or learned present indefinite and past indefinite, তাই না? আমরা পড়েছিলাম, দেখেছিলাম, জেনেছিলাম, বুঝেছিলাম। And today we are going to read future indefinite tense, খুবই পরিচিত চ্যাপ্টার সবার কাছে। ওকে, সো ফিউচার বলতে কি বুঝি? ভবিষ্যৎ বুঝি। আচ্ছা, ভবিষ্যৎ কিভাবে বুঝবো? আমরা অনেক সময় টেন্স বুঝতে গিয়ে সমস্যা হয়, কিভাবে চিনবো টেন্সটা। দেখেন প্রত্যেকটা শীটের উপরে লেখা থাকে বাংলা বাক্যের শেষে কি থাকলে আপনি টেন্সটাকে আপনি প্রেজেন্ট ধরবেন, নাকি পাস্ট ধরবেন, নাকি ফিউচার ধরবেন। সো ফিউচার মানেই ভবিষ্যৎ। সো আমি করব, আমি যাব, আমি ঘুমাবো, আমি লিখবো, আমি পড়বো, এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমি একবার পড়বো, এরপর আমি আপনাদেরকে দিয়ে পড়তে বলবো। প্রথমে দেখেন, আই উইল ইট, আমি খাবো। এখানে উইল না দিলে কিন্তু কমপ্লিটলি রং সেন্টেন্সেস ইউ উইল মেক। অ্যানাদার থিং ইজ, এখানে উইল এবং শ্যাল, একসময় শ্যাল ব্যবহার করতাম, শ্যালের ব্যবহার এখন বর্তমানে আর দরকার হয় না, কারণ প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে এখন উইল ব্যবহার করলে এটা মডার্ন ইংলিশ এটাকে একসেপ্ট করে। সো নো প্রবলেম, ইফ ইউ ইউজ উইল অল দ্য সাবজেক্টস, নো প্রবলেম। তাহলে একবার পড়ছি, এবার আপনারা পড়বেন খুব দ্রুত। ওকে, আই উইল ইট, আমি খাবো, উই উইল ইট, আমরা খাবো, ইউ উইল ইট, তুমি খাবে, ইউ উইল ইট, তোমরা খাবে, হি উইল ইট, সে খাবে, শি উইল ইট, সে খাবে, দে উইল ইট, তারা খাবে, ইট উইল ইট, ইহা খাবে। পড়েন দেখি একবার সবাই আমার মতো করে দ্রুত আই উইল পড়ুন। ইট, আমি খাবো, উইল জানা ইট, আমরা থাকলেও খাবো, আই উইল ইট, আমি খাবো, উইল ইট, আমরা খাবো, ইট, তোমরা খাবে, উইল ইট, হি তোমরা উইল খাবে, ইট, সি সে উইল খাবে, ইট, সে সি খাবে, উইল সি ইট, উইল ইট, সে সে খাবে, খাবে, দে উইল ইট, দে তারা খাবে, উইল ইট ইট, উইল ইট, তারা ইহা খাবে, খাবে, ইট উইল ইট, ইহা খাবে। খাবে। ইহা খাবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু শূন্যস্থান করে দিচ্ছি আপনাদের পড়ার সুবিধার্থে, আগেই পড়বেন না, এরপর আমরা গ্রাজুয়ালি এক এক করে পড়বো। ওকে, এবার আপনারা পড়েন তো, আই উইল রাইট দিয়ে পড়বেন সবাই, স্টার্ট করেন প্লিজ। আই আই উইল উইল রাইট, রাইট, আমি লিখবো, আই উইল রাইট, উই আমি উইল লিখবো, উইল রাইট, রাইট, আমরা আমরা লিখবো, লিখবো, ইউ ইউ রাইট, তুমি উইল লিখবে, রাইট, ইউ রাইট, তুমি তুমি লিখবে, লিখবে, হি ইউ উইল রাইট, সে উইল লিখবে, রাইট, সি তোমরা উইল লিখবে, রাইট, তারা হি লিখবে, তারা লিখবে, উইল এটা রাইট, লিখবে, সে ইহা লিখবে, লিখবে। সি উইল আই রাইট, উইল গো, আমি সে যাবো, লিখবে, উইল গো, আমরা দে যাবো, হি উইল উইল রাইট, গো, তারা সে লিখবে, যাবে, ইট সে গো, উইল তারা রাইট, যাবে, হি উইল ইহা রাইট, সে লিখবে। বলে যাবে, হি উইল গো, সে যাবে, সে দে উইল গো, তারা লিখবে, সে যাবে। হ্যাঁ স্পষ্ট করে এবং জোরে পড়বেন।
ওকে, জোরে গো দিয়ে পড়েন এবার প্লিজ। আই উইল গো, আমি যাব। I will go, আমি যাবো, we will go, আমরা যাবো, you will go, তুমি যাবে, you will go, তোমরা যাবে, he will go, সে যাবে, she will go, সে যাবে, they will go, তারা, it will go, এ যাবে। ওকে, ভেরি গুড। এবার পড়েন আই উইল রান, আমি দৌড়াবো। I will run, I will run, will run, আমি we will দৌড়াবো, run, we will আমরা run, দৌড়াবো, you will run, তুমি দৌড়াবে, you will run, তোমরা he দৌড়াবে, will he run, will সে run, সে দৌড়াবে, দৌড়াবে, she will run, সে দৌড়াবে, they will run, তারা দৌড়াবে, it will run, ইহা দৌড়াবে। তারা ধরবে ইউটি রানি ওকে, এবার পড়বেন আই উইল ওয়াক, আমি হাঁটবো। I will walk, আমি হাঁটবো, we I will will walk, walk, আমরা আমি হাঁটবো, হাঁটবো, we we will will walk, walk, তুমি you হাঁটবে, will you walk, তুমি হাঁটবে, you will will walk, তোমরা walk, হাঁটবে, না you will তোমরা walk, হাঁটবে, he will walk, সে হাঁটবে, she will walk, এ হাঁটবে, they will walk, তারা হাঁটবে, it will walk, ইহা হাঁটবে। They will. সবাই পড়বেন কিন্তু থেমে যাবেন না, যে একজনের শেষ হয়েছে আমি কি শেষ করবো কিনা কনফিউজ হবে না, শেষ করবেন। ওকে, এরপর আসেন আমরা নেগেটিভ ফর্মটা প্র্যাকটিস করি। সবাই একটু দেখেন, আই ওন্ট ইট, আমি খাবো না। উইল নট কে একসাথে কন্ট্রাকশন ফর্মে বললে ওন্ট হয়। সো এটাই প্র্যাকটিস করবেন, যত সংক্ষেপে বলা হবে তত বেটার। সো আই ওন্ট ইট, আমি খাবো না। উই ওন্ট ইট, আমরা খাবো না। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। ই ওন্ট ইট, সে খাবে না। সে ওন্ট ইট, সে খাবে না। দে ওন্ট ইট, তারা খাবে না। ইট ওন্ট ইট, ইহা খাবে না। পড়েন দেখি সবাই। I want it, I want it, আমি খাবো না, we want it, আমরা খাবো না, you want it, তুমি খাবে না, you want it, তুমি খাবে না, তোমরা খাবে না, you want it, সে খাবে না, you want it, you want it, কে খাবে না। তোমরা খাবে না, ইউ ওয়ান্ট ইট they went, it, তারা খাবে না, it went, it, ইহা খাবে না। তারা খাবে না, আচ্ছা। কে খাবে না। এবার একটু লক্ষ্য করেন, এখানে আমরা অনেকে ওয়েন্ট বলছি, উচ্চারণ কিন্তু ওয়েন্ট হবে না, এটা হবে ওন্ট, সিম্পলি ওন্ট। ওয়ান্ট দেখেন, ওয়ান্ট মানে কিন্তু চাওয়া, এবং ওয়েন্ট মানে কিন্তু গিয়েছিলাম, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। ওকে, এটা কিন্তু ওয়েন্ট না, এটা সিম্পলি ওন্ট, ভুল করা যাবে না। এবার রাইট দিয়ে পড়েন দেখি সবাই। হ্যাঁ, রাইট দিয়ে পড়েন। আই ওন্ট গো, আমি I সরি won't write, আমি I লিখবো না, won't write, I আমি won't লিখবো না, write, you won't আমি write, আমি লিখবো won't না, write, you won't আমরা write, লিখবো আমি না, লিখবো না, you you won't লিখবো না, he তুমি won't লিখবে write, না, সে you লিখবো না, won't write, he তোমরা লিখবে না, you won't write, সে লিখবে না, লিখবে you না। won't write, সে লিখবে না, they won't write, তারা লিখবে না, it won't write, ইহা লিখবে না। তারা লিখবে না, ইট ওন রাইট ইয়া লিখবে এবার না। গো দিয়ে বলেন, আই ওন্ট গো, আমি যাব না। খুব দ্রুত I বলেন। I want to go, আমি আমি যাবো যাবো না, না, you you want go, to, we আমরা will যাবো না, go, আমরা যাবো না, you won't go, তুমি যাবে না, you won't go, তোমরা যাবে না, you won't go, সে যাবে না, she won't go, সে যাবে না, they won't go, তারা যাবে না, it তারা won't যাবে না, go, ইট ইহা যাবে না। ওন ইয়া যাবে না। হ্যাঁ, যাবে না। রান দিয়ে বলেন, আই ওন্ট রান, আমি দৌড়াবো না। I won't run, আমি দৌড়াবো না, you won't run, আমি তোমরা যাবে না, you won't run, তুমি যাবে না, you won't run, তোমরা যাবে না, he won't run, সে যাবে না, she won't, তুমি যাবে না, they won't run, তারা যাবে না, it won't run, ইহা যাবে না। ওন রান, তারা ধরবে ইট ওন রান ইয়া ধরবে না। ভেরি গুড। এবার ওয়াক দিয়ে বলেন তো, আই ওন্ট ওয়াক, আমি হাঁটবো না। I won't walk, আমি হাঁটবো না, we won't walk, আমরা হাঁটবো না, I you want won't to walk, walk, আমি তোমরা হাঁটবো না, হাঁটবে না, we you want won't to walk, walk, তোমরা আমরা হাঁটবে না, হাঁটবো না, you you won't want walk, to তোমরা walk, you হাঁটবে won't না, walk, আমি she won't walk, সে হাঁটবে না, they won't walk, তারা হাঁটবে না, you won't walk, এ হাঁটবে না। তারা হাঁটবে না, ওন ওয়াক না, হাঁটবে না। ভেরি গুড, শেষ করবেন। ওকে, তারপরে আমাদের কিছু সেন্টেন্স প্র্যাকটিস আছে, বাকিটুকু হোমওয়ার্ক করবেন সবাই। হোমওয়ার্ক না করলে কিন্তু এটা কিন্তু লস প্রজেক্ট, আপনাদের হোমওয়ার্ক করতে হবে প্লিজ, তাহলে এটা ফুললি আপনি একটা প্রফিটেবল একটা ভালো একটা জিনিস শিখবেন ইনশাআল্লাহ। এরপর কি করব, বাংলা অর্থ সহ 5 বার পড়বো, থামবো না, মিনিমাম 3 মিনিট পড়বো, এখন একটা না, যে কয়টা হয় 5 বার করে প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ পড়েন। শুরু করেন সবাই। উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ গো, তুমি কি যাবে? Will you go, তুমি যাবে না, তুমি কি যাবে? আমি will you go, তুমি কি যাবে? 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 Will you go to school, তুমি কি স্কুলে যাবে? Will you go to school, তুমি কি স্কুলে যাবে? Will you go to school, তুমি কি স্কুলে যাবে? Will you go to school, তুমি কি স্কুলে যাবে? Will you go to school, তুমি কি স্কুলে যাবে? Will you go to school tomorrow, তুমি কি আগামী কাল স্কুলে যাবে? Will you go to school, তুমি কি আগামী কাল স্কুলে যাবে? Will you go to school, তুমি কি আগামী কাল স্কুলে যাবে? Will you go to school Yes, tomorrow, I go তুমি to কি আগামী কাল school স্কুলে যাবে? tomorrow. You will I am go school to আগামী school কাল tomorrow, yes, তুমি কি I আগামী will কাল go স্কুলে to যাবে? school tomorrow. আমি Yes, I will go to school tomorrow. হ্যাঁ, আমি আগামীকাল স্কুলে যাব। Yes, I will go to Yes, school I will tomorrow. go to হ্যাঁ, আমি আগামীকাল স্কুলে যাব। Yes, I I will will go go to to school tomorrow. আমি স্কুলে যাব। school tomorrow. হ্যাঁ, Yes, আমি I will go আগামীকাল to স্কুলে যাব। school Yes, I tomorrow. will আমি go to স্কুলে যাব। school Yes, tomorrow. I go হ্যাঁ, to আমি school আগামীকাল যাব। tomorrow. Yes, I will go to স্কুলে যাব। school tomorrow. হ্যাঁ, আমি আগামীকাল যাব। I Yes, I will go to school tomorrow. I'll go to my school. how will
how will you go to school তুমি কিভাবে স্কুল যাবে how will you go to school তুমি কিভাবে স্কুল যাবে how will you go to school কিভাবে স্কুল যাবে how will you go to school তুমি কিভাবে স্কুল যাবে how will you go to school তুমি কিভাবে স্কুল যাবে how will you go to school তুমি কিভাবে যাবে I will go to school by bus আমি বাসে স্কুল যাব I will go to school by bus আমি বাসে স্কুল যাব I will go to school by bus আমি বাসে স্কুল যাব I will go to school by bus আমি বাসে স্কুল যাব I will go to school by bus আমি বাসে স্কুল যাব I will go to school by bus আমি বাসে স্কুল যাব will you go will you is will you speak will you speak কথা বলবো will you speak কথা বলবো will you speak কথা বলবো will you speak in English speak English কথা বলবো will you speak in English speak English কথা বলবো will you speak in English will you speak in English speak English কথা বলবো will you speak in English English কথা বলবো will you speak in English speak English কথা বলবো will you speak in English at the meeting English the কথা বলবো will you speak in English English at the meeting English the meeting কথা বলবে yes I will speak in English at the meeting আমি meeting English কথা বলবো yes I will speak in English at the meeting আমি English the meeting English কথা বলবো yes I will speak in English at the meeting আমি meeting English কথা বলবো yes I will speak in English at the meeting আমি meeting English কথা বলবো yes I will speak in English at the meeting আমি English the meeting কথা বলবো yes I will speak in English at the meeting আমি meeting English কথা বলবো will you by তুমি কি কিনবে 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 will you by a phone 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 তুমি কি কিনবে will you by তুমি will you by a phone তুমি কি কিনবে will you buy a phone this year তুমি কি এবছর or dream will you buy a phone this year তুমি কি এবছর dream where will you buy from the market and other things buy a thing from the market and other things না ফোন কিনবো from where অনেকে ইগো তুমি কি যাবে না অনেকে ইগো তুমি কি যাবে না অনেকে ইগো তুমি যাবে না অনেকে তুমি কি যাবে না আই এ মোবাইল দিস তুমি যাবে না ঠিক আছে আর বলতে হবে না থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আজকে ওকে স্পেশালি আচ্ছা ফিউচার নিয়ে তো কথা হবেই তার আগে আমি একটা টপিক পড়াই আপনাদের একটু লক্ষ্য করেন এই টপিকটার উপরে সবাই একটু কথা বলার চেষ্টা করব তার আগে একটু বলেন গতদিন যারা বলেননি আগে তারা হ্যান্ড রেজ করে ফেলবেন হ্যাঁ তাদের সিরিয়ালটা শেষ করে এবার আমি আজকে সিরিয়ালে আসবো আজকে আমি যে টপিকটা আপনাদেরকে দেখাবো আপনারা সবাই চেষ্টা করুন আমি এক এক করে আপনাদের কাছে আসবো হ্যাঁ প্রথমে আমার টপিকটা হবে এটা নিয়ে কথাবার্তা এরপরে আমি আপনাদেরকে অন্য কিছু দিয়ে জিজ্ঞেস করবো সবাই একটু লক্ষ্য করেন কি লেখা আছে আমি পড়াচ্ছি সবাই মনোযোগ দিবেন বেস্ট ফ্রেন্ড আজকের লেসন হচ্ছে বেস্ট ফ্রেন্ড আমরা যেভাবে শুরু করি যে আসসালামু আলাইকুম হাউ আর ইউ we are fine thank you very much okay today my topic is my best friend now I am going to talk about the topic এরপর আপনি শুরু করবেন খুব মনোযোগ দিবেন আমি সবাইকে উদ্দেশ্য করে বোঝানোর চেষ্টা করছি এরপর আমি এক এক করে আপনাকে আসবো আর ধরবো উই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস আমাদের অনেক বন্ধু আছে তাহলে এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পেলাম আছে তাই না সো আমাদের যদি কোনো কিছু থাকে আমরা কিন্তু হ্যাভ দ্বারা প্রকাশ করি এদিক দাগে টুকরে জ্বালাই আচ্ছা একটু মাইক্রোফোন অফ করে রাখবেন যেমন আমার একটা ফোন আছে আই হ্যাভ আ মোবাইল ফোন আমার একটা বন্ধু আছে আই হ্যাভ আ ফ্রেন্ড আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে ওই ঘরে যাবো আই হ্যাভ আ বেস্ট ফ্রেন্ড তার মানে কোনো কিছু আছে এরকম বোঝাতে আপনার বা মানে কোনো মানুষ বা কোনো প্রাণীর অধীনে কোনো কিছু আছে এরকম বোঝাতে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি সো উই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে বাট এভরিওয়ান ইজ নট দ্য সেম সবাই একরকম নয় দেখেন দ্য সেম মানে একরকম আর নট দ্য সেম মানে একরকম নয় there is one friend একটা বন্ধু থাকে who is really special to us যে কিনা আমাদের সবার কাছে বিশেষ সবাই একটু খেয়াল করবেন এখানে আবার দেয়ার কেন দেয়ার মানেও আছে আবার হ্যাভ মানেও আছে বুঝলাম না আচ্ছা এই যে দেখেন যদি কি বললাম এখানে there is one friend এখানে কিন্তু আপনার আছে এরকম বলেন নাই বা কোনো ব্যক্তির রয়েছে এরকম নয় এখানে আছে বলতে ইন জেনারেলি আমরা আছে কথাটি ব্যবহার করেছি সো এই কারণে দেয়ার ব্যবহার করা হয়েছে ওকে সো দেয়ার দিয়ে কখন বলবো যখন ইন জেনারেলি আছে বলে যেমন মাঠে একটা গরু আছে গরুটা আপনার না there is a cow in the field টেবিলের উপর একটা কলম আছে there is a pen on the table
সো বাগানের মধ্যে অনেক মানুষ আছে, সো দেয়ার আর মেনি পিপল ইন দ্য গার্ডেন। সো যখন আপনার অধীনে কিছু থাকবে তখন হ্যাভ ব্যবহার করবেন, যদি ইন জেনারেলি আছে থাকে তাহলে দেয়ার ব্যবহার করবেন। আচ্ছা, কি হলো? দেয়ার ইজ ওয়ান ফ্রেন্ড হু ইজ রিয়েলি স্পেশাল টু আস, যে কিনা আমাদের সবার কাছে বিশেষ। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, এভরি ওয়ান হ্যাজ আ বেস্ট ফ্রেন্ড, সবার একটা করে ঘনিষ্ঠ বন্ধু থাকে ইন দেয়ার লাইফ, তাদের জীবনে। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রায়ান আহমেদ, এখানে আপনার বন্ধুর নাম দিবেন, এটাই বলতে হবে হুবহু, এটা নয়। আমি আপনার ভিতরে ইনফরমেশন দিচ্ছি, আপনি আপনার মতো করে বলার ট্রাই করবেন। সো মাই বেস্ট ফ্রেন্ডস, এই যে একটা অ্যাপোস্ট্রফি এস আছে না, মানে এর, যেমন মাই ফাদার্স নেম, মাই মাদার্স নেম। ওকে, যদি কোনো ব্যক্তির সাথে র যুক্ত করতে চান সেই ক্ষেত্রে আমরা ইংরেজিতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে থাকি। সো মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রায়ান আহমেদ, আই কল হিম রায়হান, আমি তাকে রায়হান বলেই ডাকি। হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয়, হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয়, সে একটা খুবই বুদ্ধিমান একটা ছেলে। দেয়ার আর সো মেনি সিমিলারিটিস, এই যে অনেক মিল আছে, এটাও ইন জেনারেল আছে অর্থে ব্যবহার করায় আমরা দেয়ার দিয়েছি। সো আর কেন দিয়েছি? কারণ দেখেন সিমিলারিটিস, অনেকগুলো মিল আছে, প্লুরাল একটা ওয়ার্ড, এই কারণে কিন্তু আর ব্যবহার করা হয়েছে। সো দেয়ার আর সো মেনি সিমিলারিটিস বিটুইন মি অ্যান্ড রায়হান। বিটুইন কেন হলো? আমরা যদি কোনো দুইজন ব্যক্তি বা দুইজন বস্তুর মধ্যকার কোনো সম্পর্ক এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা বিটুইন ব্যবহার করে থাকি। যেমন আই ডিভাইডেড দ্য ম্যাঙ্গো বিটুইন মাই টু ফ্রেন্ডস, আমি আমার দুইজন বন্ধুর মধ্যে আমগুলো ভাগ করে দিয়েছিলাম। সো বিটুইন মানে দুইজনের মধ্যে যখন কোনো কাজ, কোনো সম্পর্ক স্থাপনের বিষয়ে কথা বলা হয়। অ্যামাং, যদি দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যকার সম্পর্ক এক্সপ্লেন করা হয়, যেমন আই ডিভাইডেড দ্য ম্যাঙ্গো অ্যামাং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম, বাট এখানে দুইজন, মি অ্যান্ড রায়হান, এই কারণে বিটুইন দিয়েছেন। হি ক্যান আন্ডারস্ট্যান্ড মি, তিনি সে আমাকে বুঝতে পারে, ভেরি ওয়েল, খুব ভালোভাবে। সো ডু আই, দেখেন এটা একটা খুব গুড স্ট্রাকচার, একটু দেখে নেন। এখানে সো ডু আছে, যেমন সে স্কুলে যায়, আমিও স্কুলে যাই। আই অলসো গো টু স্কুল না বলে একটু অ্যাডভান্সে বলতে পারেন সো ডু আই। সে ইংলিশ গান গায়, সো ডু আই, আমিও গাই। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। উই বোথ ক্যান আন্ডারস্ট্যান্ড আওয়ার মুড, এখানে বোথ ব্যবহার করা হয়েছে দুইজনের কারণেই, বোথ মানে উভয়ই। তাহলে উই বোথ ক্যান আন্ডারস্ট্যান্ড আওয়ার মুড, আমরা আমাদের মেজাজ বুঝতে পারি। ওয়েন আই ফিল স্যাড, যখন আমার খারাপ লাগে, হি অলসো ফিলস স্যাড, তারও খারাপ লাগে। হি ইজ অলওয়েজ হ্যাপি, সে সর্বদা সুখী থাকে। ওয়েন আই এম হ্যাপি, যখন আমি সুখী থাকি। আই এম ভেরি গ্ল্যাড, আমি খুবই খুশি। দেখেন আই এম ভেরি গ্ল্যাড টু গেট হিম, তাকে পেয়ে, অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার একজন বেস্ট ফ্রেন্ড হিসেবে তাকে পেয়ে আমি খুবই খুশি। ওকে, আমি আবারও পড়ছি আর একবার আপনাদের উদ্দেশ্যে, সবাই একটু বলবেন, দুইজন হাত তুলেছেন, ওনাদের শেষ হলে আমি এক এক করে আপনাদের কাছে আসবো এবং জিজ্ঞাসা করব। ওকে, একটু খেয়াল করেন। উই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস, আমাদের অনেক বন্ধু আছে, বাট এভরি ওয়ান ইজ নট দ্য সেম, কিন্তু সবাই সমান নয়। দ্যার ইজ ওয়ান ফ্রেন্ড, একজন বন্ধু থাকে, হু ইজ রিয়েলি স্পেশাল টু আস, যে আমাদের কাছে বিশেষ। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, এভরি ওয়ান হ্যাজ আ বেস্ট ফ্রেন্ড, সবার একটা করে ঘনিষ্ঠ বন্ধু আছে ইন দেয়ার লাইফ, তাদের জীবনে। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রায়ান আহমেদ, আমার ঘনিষ্ঠ বন্ধুর নাম রায়ান আহমেদ। আই কল হিম রায়ান, আমি তাকে রায়ান বলেই ডাকি। ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট বয়, সে খুবই বুদ্ধিমান একটা ছেলে। দেয়ার আর সো মেনি সিমিলারিটিস বিটুইন মি অ্যান্ড রায়ান, আমার এবং রায়ানের মধ্যে অনেক মিল আছে। হি ক্যান আন্ডারস্ট্যান্ড মি ভেরি ওয়েল, সে আমাকে খুব ভালোভাবে বোঝে। সো ডু আই, আমিও তাই। উই বোথ ক্যান আন্ডারস্ট্যান্ড আওয়ার মুড, আমরা আমাদের মুড বুঝতে পারি। ওয়েন আই ফিল স্যাড, যখন আমি আমার খারাপ বোধ করি। হি অলসো ফিলস স্যাড, সেও খারাপ বোধ করে। হি ইজ অলওয়েজ হ্যাপি ওয়েন আই এম হ্যাপি, অর্থাৎ সে সুখী থাকলে আমিও সুখী থাকি। আই এম ভেরি গ্ল্যাড টু গেট হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পেয়ে আমি খুবই খুশি। এটা আমি আর দেখাচ্ছি না। এখন আপনারা যখন শুরু করবেন, যদি সেন্টেন্স খুঁজে না পান, যে আমি তো স্ট্রাকচার, তো আমি তো তথ্য, তো আমি তো ইংলিশটা বলতে পারছি না, কি করব? আপনি বাংলা বলে ফেলবেন, আমি ওই বাংলাটাকে ইংলিশ করে আপনাকে শেখাবো, বাট আপনার মধ্য থেকে কথাগুলো আসতে হবে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ইউর সেলফ অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। ইফ আই থিঙ্ক ফর ইউ, দেন এটা কিন্তু বিশেষ লাভ হবে না। আমি যদি আপনাকে আমি যদি ভেবে দেই, সো আপনাকে ভাবতে হবে।
সো জয়নাল ভাই শুরু করেন। ওকে, আমি দুজন বলে তারপরে ইনশাআল্লাহ আবার আসবো আপনাদের কাছে আস্তে আস্তে। জয়নাল ভাই প্লিজ এক্সপ্লেন ইউর বেস্ট ফ্রেন্ড। ওকে, বলেন। I I have a I have a best friend. ওকে, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ প্রয়োজনে বাংলা বলবেন, ইংলিশ করবেন, আমি হেল্প করবো, নো প্রবলেমস। Uh, I have a best friend. He and me is a he and me between similarity. ওকে, My friend, হ্যাঁ বলেন বলেন। my friend is a good boy. He is a government job holder. ওকে, He is very punctuality and ওকে, হ্যাঁ বলেন বলেন। we are together. We are together. Very very. We are together. Very gossip. হুম, আসলে বাক্য আসতেছে না মুখ দিয়ে, আসলে কি বলবো এখন বাংলা আসতেছে না না? আচ্ছা, জি স্যার, বাংলা ঠিক আছে, তাহলে আপনি বাংলাটাকে আমি কিছু, translate করতে পারবো। জি জি, বাংলাটা আনতে হবে, এটা খুবই জরুরি। বাংলাটা আনা খুব জরুরি। বাংলাটা না আনলে আপনার, আমরা তো বাঙালি মানুষ, সো অ্যাট ফার্স্ট আমাদের বাংলা চিন্তাটাই আসে। সো বাংলা যত বেশি আপনার সমৃদ্ধ হবে, বাংলার থিঙ্কিং গুলো, তত আপনার ইংলিশটা আপনি এক্সপ্রেস করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি আপনাকে কয়েকটা বাংলা বলবো, ইংলিশ করবেন, ওকে, এই উইল দিয়ে। আচ্ছা বলেন তো দেখি, আপনি কি আগামীকাল দেখা করবেন? সবাই একটু বাংলা টু ইংলিশ করবেন এবার, হ্যাঁ মিলাবেন। আপনি কি আগামীকাল দেখা করবেন? Will, Are you will meet? না না, উইল ইউ, আজকে ফিউচার পড়লাম, উইল ইউ, জি স্যার, জি স্যার। হ্যাঁ বলেন, উইল ইউ Will you মিট, meet? Will হ্যাঁ you আচ্ছা, meet? মিট, আপনি কি আপনার বন্ধুর সাথে দেখা করবেন? তাহলে Will you meet my হ্যাঁ, friend? ইওর ফ্রেন্ডস, উইল ইউ মিট ইওর Your ফ্রেন্ডস। আচ্ছা বলেন, হ্যাঁ Will you meet আমি my friend? আগামীকাল আমার বন্ধুর সাথে দেখা করব। কি বলবো? Yes, I will. Yes, I will meet my friend. ওকে মাই ফ্রেন্ড। কোথায় দেখা করবেন আপনার বন্ধুর সাথে, কি হবে? আপনি কোথায় আপনার বন্ধুর সঙ্গে দেখা করবেন? ওয়্যার? Where will you meet your friend? ওকে, আমার বন্ধু আগামীকাল আমার অফিসে আসবে। আমার বন্ধু আগামীকাল আমার অফিসে আসবে। মাই ফ্রেন্ড, My, my friend will come হ্যাঁ at my office. ওকে, কাম টু মাই অফিস, আমার অফিসে আসবে। সো আমার অফিসে, হ্যাঁ আমার অফিসে আমি তার সাথে দেখা করব। এবার অ্যাড হবে, আমার অফিসে আমি তার সঙ্গে দেখা করব। আই উইল, I will meet in my office. ওকে, এট মাই অফিস, এবার এট অফিস হবে, এট মাই অফিস। I, I will meet at my office. অফিস। এবার বলেন তো, আপনি কি একটি মোবাইল ফোন কিনবেন? Will you buy a phone? ওকে, আপনি কোন মোবাইল ফোন কিনবেন? কোন মোবাইল ফোন কিনবেন? হুইচ, Which will you buy a হ্যাঁ mobile phone? না, হুইচ মোবাইল ফোন উইল ইউ বাই? আবার বলেন, হুইচ Which মোবাইল, mobile phone will you buy? আচ্ছা বলেন, আমি একটি স্যামসাং ফোন কিনবো। কি বলবো? আমি একটা স্যামসাং I ফোন, will buy a স্যামসাং, Samsung phone. ব্যাস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ জয়নাল ভাই, সাথে থাকেন ইনশাল্লাহ। থিঙ্ক করতে হবে, বেশি বেশি ভাবতে হবে। Okay. আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাসুদুর Okay, রহমান sir. ভাই, Thank ওকে ঠিক আছে। আচ্ছা মাসুদুর রহমান ভাই, কুড ইউ প্লিজ স্টার্ট ইওর থট? ওকে, সবাই একটু শুনবো, বলেন। Sir, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। This is Masud Rana before you. Uh, yes, sir. Sir, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, ইয়েস ক্লিয়ার, সাউন্ড ইজ ক্লিয়ার ফ্রম ইউ।
Yes, sir. Thank you for giving me. Hello. হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলে যান। আমরা শুনছি। বলেন। Yes, sir. আপনি Yes, কন্টিনিউ sir. করেন। My today's topic is my best friend. So now I'm very interested to about this topic. We have lots of friends, but everyone is not the same. So, uh, so I think my best friend is Raihan. He is a very intelligent boy, and he is. স্যার তার সাথে আমার অনেক মিল আছে স্যার, হ্যাঁ, তাহলে সিমিলারলি হবে। হ্যাঁ, similarities. We have many similarities between us. We have many similarities between him. হ্যাঁ, Whenever I feel sad, then he feels sad. okay, yes. So স্যার তারপর Yes. স্যার আজকে একটু অন্যরকম লাগতেছে আসলে। কারণ কি এটা ভাবতে হবে। আচ্ছা, তা আর কি আছে বলেন তো দেখি? আমরা একসাথে অনেক সময় কাটাতে পছন্দ করি। তাহলে আমরা পছন্দ we করি। like to হ্যাঁ। Spend সময় time. কাটাতে হ্যাঁ, তাহলে spend Spend মানে time. সময় কাটানো। হ্যাঁ, তাহলে we like to spend time together বলেন। we like to spend time together. ওকে। আমি কোনো বিপদে পড়লে সে সাথে ছুটে আসে। আমার কাছে আসে। সাথে সে আমার কাছে আসে। আমার কোনো তাহলে বিপদে whenever হ্যাঁ, স্যার বিপদে পড়া ইংলিশ কিভাবে বিপদে হবে? এটা হচ্ছে fall in danger. Fall in danger. fall in danger. হ্যাঁ, যখন Whenever I fall in danger, he comes repeatedly. ওকে, আচ্ছা, র্যাপিডলি আছে, খুব দ্রুত আসে। এরপরে বলেন যে সে আমাকে সকল কাজে সাপোর্ট করে। He always support me ইন মাই সব in my on my all activities. অ্যাক্টিভিটিস। আচ্ছা, এরপর বলতে পারেন যে এরপর আর কি হতে পারে? সে আমার বেস্ট ফ্রেন্ড কারণ তার কিছু ভালো কোয়ালিটিস আছে। He is my best friend because he has good qualities. Okay, he has some good qualities. আচ্ছা, যেমন সে সত্যবাদী, সে হচ্ছে অন্যকে সাহায্য করতে পছন্দ করে, এরকম কয়েকটা কোয়ালিটিস বলেন। সে দায়িত্বশীল, কি হতে পারে? He is তাহলে স্যার he is truthful. Okay. Truthful man. Truthful man. আচ্ছা, he is responsibilities man. Okay. He is punctual. He is responsible person. He is a responsible person. Okay. এবং সে মানুষকে সাহায্য করতে পছন্দ করে। He like to help for other men. Okay, other people. Other people. আচ্ছা, এরপর বলতে পারেন যে সে আমাকে খুবই মূল্যায়ন করে। ইভালুয়েট মানে মূল্যায়ন করা। সে আমাকে চরম মূল্যায়ন করে। মূল্যায়ন করে, এটা কিভাবে হবে? তাহলে ইভালুয়েট মানে মূল্যায়ন করা। তাহলে সে মূল্যায়ন করে কি হবে? He evaluates me. He evaluates me. ওকে, সর্বোচ্চ। তাহলে he evaluates me the highest, এটা বলতে পারেন। সর্বোচ্চ আমাকে ইভালুয়েট করে, মূল্যায়ন করে। হ্যাঁ, বলেন। He evaluates me the highest. He evaluates me the highest. ওকে, আমি তাকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে পেয়ে খুবই খুশি। I'm very glad him as a best friend. As my best friend. ওকে, আমি তার জন্য দোয়া করি, সেও আমার জন্য দোয়া করে। I pray for him. Okay. And he also pray for me. He also prays for me. Prays for me. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ, এই যে বাংলা টু ইংলিশ করালাম না, আমি প্রায় প্রত্যেক ক্লাসে বলি,
এরকম ভাবে আপনারা চেষ্টা করবেন সবগুলো আপনার আশপাশে যা কিছু ঘটছে সেগুলো বাংলা টু ইংলিশ করার চেষ্টা করবেন, তাহলে দ্রুত ইমপ্রুভ হবে। আমি জানি না সারাদিনে আপনারা কতটুকু চর্চা করেন, বাট এটা খুব জরুরি যে আমরা তো বাঙালি মানুষ। শুরুতে আমি যে কোনো বিষয়ে কথা বলতে গেলেই কিন্তু আপনাকে আগে বাংলাটাই মাথায় আগে ধাক্কা দিবে। যদিও অনেকে বলে যে থিঙ্ক ইন ইংলিশ, ওকে, অনেকে বলে ইংলিশ প্র্যাকটিস, ইংলিশে চিন্তা করেন। এই প্রথম প্রথম বা আমরা যদি মানে শুরু, আমরা তো সবাই এখন একেবারে প্রাইমারি স্টেজে বা আস্তে আস্তে ভালো হচ্ছি বা ভালোর দিকে যাচ্ছি। তো এখন যদি হঠাৎ করে শুরু থেকে ইংলিশ ভাবেন তাহলে আপনি তথ্য পাবেন না, কারণ ইউর ব্রেন ইজ টোটালি ব্ল্যাঙ্ক বিকজ ইউ ডিডেন্ট প্র্যাকটিস বিফোর লাইক দিস, এভাবে ভাবেন নাই। সো বাংলাটা আপনার মাথায় ভর্তি আছে, ইংলিশটা আপনার মাথায় ভর্তি নেই। সো আস্তে আস্তে কিভাবে ভর্তি করবেন, এই যে এই বারবার বলে বলে বারবার রাস্তায় হাঁটতেছেন, কিছু দৃশ্য দেখছেন, ওই দৃশ্যটা যখন আজকে বাংলা টু ইংলিশ করবেন, আগামীকালকে গিয়ে আপনাকে আর ইংলিশ বাংলা টু ইংলিশ করতে হবে না, আপনি সরাসরি তখন বাংলা, আপনি সরাসরি ইংলিশ বলতে পারবেন। ধরেন চার দোকানে গিয়েছেন, সো আমি এক্সাম্পল দিচ্ছি আর কি। সো চায়ের দোকানে কিছু ইংলিশ করেন, আপনি বসে আছেন। সো আমি চায়ের দোকানে বসে আছি, আই এম সিটিং ইন আ টি স্টল। আচ্ছা, এখানে অনেক মানুষ আছে, দেয়ার আর সো মেনি পিপল হিয়ার, তারা এখানে চা পান করতে এসেছে, দে হ্যাভ কাম হিয়ার টু ড্রিঙ্ক টি। একজন লোক চা তৈরি করছেন, আ পারসন ইজ মেকিং টি, এবং সে হচ্ছে কাস্টমারকে চাগুলো সার্ভ করতেছে, হি সার্ভিং দ্য টি টু দ্য কাস্টমার্স। এই দোকানটা বেশ ভালো, দিস শপ ইজ কোয়াইট গুড। আমি এখানে প্রায় প্রতিদিন আসি, আই অলমোস্ট কাম হিয়ার এভরি ডে। মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে আসি, আই কাম হিয়ার উইথ মাই ফ্রেন্ডস সামটাইমস, মাঝে মধ্যে একাও আসি, সামটাইমস আই কাম হিয়ার অ্যালোন। এখানে শুধু চা, মাঝে মধ্যে চার পাশাপাশি আমি বিস্কিট, কলা এগুলো খাই। বিসাইড ড্রিঙ্কিং টি সামটাইমস আই আই ইট বানানাস, বিস্কিটস এটসেট্রা। চালার ব্যবহার খুব ভালো। দ্য টি মেকার্স বিহেভিয়ার ইজ ভেরি গুড। সে আমাকে দেখে খুব খুশি হয়। হি বিকামস ভেরি হ্যাপি টু সি মি। এই কথাগুলো আজকে বললেন না, কালকে আবার সেম সেন্টেন্সগুলো গিয়ে তৈরি করেন, দেখবেন ইংলিশ বলতে পারবেন। যে I'm sitting in a tea stall. Sorry, I'm sitting at a tea stall. I come here every day. Sometimes I come here alone. Sometimes I come with my friends. The behavior of the tea maker is very good. He becomes very glad to see me. Okay. Sometimes I drink tea. Sometimes I drink I different kinds of foods here. Okay. I get here banana, biscuits, and so on. Okay, the tea of this stall is very tasty. I like his tea very much. এই যে ছোট ছোট বাক্য, কি বললাম আপনাকে, প্রথমে বাংলা টু ইংলিশ করে মাথাটা ভর্তি করতে হবে, এরপরে আপনার আর ভাবতে হবে না বাংলা টু ইংলিশ। ওকে ফারদিন ভাই, ওকে স্টার্ট করেন। এরপরে যারা বলবেন প্লিজ হ্যান্ড রেজ করে ফেলেন আজকে, প্লিজ বলতে চেষ্টা করতে হবে প্লিজ, আমি চাই আপনারা বলেন। ওকে, ইট উইল হেল্প। Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। How are you? I hope থ্যাংক ইউ। you all are fine by the grace of Almighty. I am also fine. First of all, I thanks our teacher ওকে to give me the chance to say something about my best friend. ওকে Now I talk about it. ওকে ফাইন। I have a lot of friends, but everyone is not same for me. And there is one friend I have. He is a very special to me. I also very special to him. ওকে His name is Tamim. He is my best friend. To my childhood, we are friends. He is very intelligent, very smart, and a funny guy, and easy also. ওকে We talk to each one every day. We try to meet when we are free and spend a quantity time with him. ওকে He is very understanding. ওকে He understand me much ওকে better than any other. I also try to understand him, but I don't know how much I can. ওকে ওকে গুড We shared everything with each other. ওকে When I try to do something, I first discuss with him, then Okay. he advise him, or he saw me the benefits and the disadvantage of
what I can do. Okay. Mhm. When we meet, we try to hang out. We spend a very crazy time with him. He has a bike. When we ride his bike Okay. and go to visit a nice place, right, like riverside. Okay. তারপরে? তার কথা হচ্ছে গিয়ে হুম। কথা আসতেছে না এমনিতে, মানে কি বলবো ওইগুলো ওইভাবে ইয়ে করতে পারতেছি না মানে ভালো এমনিতে। হচ্ছে, ভালো হচ্ছে। কোনো বাংলা আসতেছে না, তাই না? হ্যাঁ, মানে কি বলবো, এটা হচ্ছে গিয়ে আসতেছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আর ঠিক আছে। হচ্ছে গিয়ে স্যার আমার একটা সমস্যা, আমি হচ্ছে বলেন, যে বলেন। যে ওয়ার্ড গুলো আমি as usual জানি ওইগুলো ব্যবহার করি, কিন্তু নতুন হ্যাঁ। করে ওয়ার্ড শিখি, কিন্তু ওইগুলা ব্যবহারটা আমি ওইভাবে করতে পারি না। আচ্ছা, ওটা সিচুয়েশনাল বেসড বিষয়। আপনি যদি কোনো একটা সিচুয়েশন না পড়েন, তাহলে ওই ওয়ার্ডগুলো তো ব্যবহার করার দরকার হবে না বা ব্যবহার করতে পারবেন না। এটা সিচুয়েশনাল একটা, আপনি যদি মনে করেন যে ওই ওয়ার্ডগুলো দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন, তাহলে আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। একটা করে সেন্টেন্স বাংলা বলবেন, ইংলিশ করবেন, চর্চা করতে হবে এভাবে। কারণ অনেক কথা আছে, অনেক ওয়ার্ড আছে আমাদের মধ্যে আছে, কিন্তু এগুলো ব্যবহার করা হয় না। আপনিও জানেন না আপনি কত হাজার ওয়ার্ড জানেন। কারণ আপনি ইংলিশ বোঝেন। আমরা ইংলিশ কখন বুঝবো? আপনি কি রাশিয়ান ভাষা বুঝবেন? কারণ ওই ওয়ার্ড তো আপনার জানা নেই, এজন্য বুঝবেন না। আপনি ইংলিশটা কেন বোঝেন? কারণ আপনার ভিতরে ওই ওয়ার্ড গুলো আছে। সো টেনশন নেই যে আমি তো ওই ওয়ার্ড গুলো ব্যবহার করতে পারছি না। সিচুয়েশনালি ওরকম আপনি ব্যবহার করতে পারবেন, যখন ওই সিচুয়েশনে পড়বেন, তখন ওয়ার্ড গুলো আপনি ব্যবহার করতে পারবেন। চাচ্ছি হচ্ছে যে একটু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করে যাতে নিজের স্কিলটা আরো ভালো হয়, প্রনাউন্সিয়েশন গুলো যাতে ইয়ে হয়, ওইগুলা পারতেছি না আর কি। মানে আমি ট্রাই করলে আপনার এখানে একটা ওয়ার্ড চিন্তা করে ব্যবহার করবো, ওই ইয়েটা হয় না, এটা হচ্ছে গিয়ে আচ্ছা, প্রবলেম। বুঝতে পারছি। সমস্যা নেই, টেনশন করেন না, আপনি কন্টিনিউ করেন। ডোন্ট ওয়ারি, ভেঙে পড়বেন না, হ্যাঁ? ঠিক হবে ইনশাআল্লাহ। টেনশনের কিছু নেই। গ্রাজুয়ালি ইট উইল বি ওভারকাম। ওকে, ইট উইল বি অলরাইট। টেনশনের কিছু নেই। ঠিক আছে। থ্যাংক ইউ ফারদিন ভাই, যতটুকু বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটার উপর কিন্তু নেক্সট ক্লাসে একটা ভিডিও মেকিং আছে। হ্যাঁ, আমি চাইবো আপনারা অনেক বেশি সেন্টেন্স দিয়ে ভিডিও মেক করবেন এবং এটা আপনি গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, এবার আছে নাইম আলী ভাই, শুরু করেন প্লিজ। যারা বলতে চাচ্ছেন একটু হ্যান্ড রেজ করে ফেলবেন। খুবই ইজি টপিক, বাট বলার কিন্তু চেষ্টা করতে হবে। সবার প্রতি রিকোয়েস্ট, বলতে হবে, না বললে ল্যাঙ্গুয়েজ হবে না। বলেন তো দেখি, নাইম আলী ভাই শুরু করেন, স্টার্ট প্লিজ, স্পিকিং অন দ্য টপিক প্লিজ। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Okay, are you ready to speak How on the topic, please? I'm fine. are you, sir? I'm fine, thank you. And what's about you? I am also fine. Okay, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন। Uh, I I have a lots of friends, Okay. but everyone not same. Mhm. Everyone not same. Mhm. My best friend name is Muhammad Shaukat Ali. Okay. He's a very special man in my life. Okay. My friend, he is a very intelligent boy, and she is a very honest man. Okay. Mhm. ওকে, কি করেন? হ্যাঁ, বলেন তার সাথে আপনি কি করেন? এই যে থিঙ্কিং করতেই হবে আপনাকে, ভাবতে হবে। আপনি তার সাথে কোথায় যান, ঘোরেন, আপনি ফ্রি টাইমে তার সাথে কিভাবে সময় কাটান, আপনি এগুলো এক্সপ্রেস করুন। আমি আমার বন্ধু আমি আমার বন্ধুর সাথে, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বেশিরভাগ সময় আড্ডা দিয়ে থাকি। এটা ইংলিশ। হ্যাঁ, গসিপ মানে আড্ডা দেওয়া। তাহলে আই গসিপ মোস্ট অফ দ্য টাইমস উইথ মাই বেস্ট ফ্রেন্ড। বলেন তো দেখি, আই গসিপ I gossip most of the times most of the times my best friend with my best friend. with my best friend. তারপর আর কি আসছে? সেন্টেন্স বাংলা যা আসে এটা বলে ফেলেন। আপনার কোনটা আগে পরে বলবেন না। হ্যাঁ, আমরা একসাথে কলেজে যাই। তাহলে বলেন আমরা যাই কি হবে? আমরা কলেজে যাই কি বলবো? আমরা যাই কলেজ। হ্যাঁ, বলেন I will go to college.
আচ্ছা, তার সাথে তাহলে কি হবে? উইথ হিম। I will অথবা go to college. না, উইল হবে না, আপনি তো বলছেন যাই, তাহলে আমরা কলেজে যাই, উই গো টু কলেজ টুগেদার। We go to college together. আচ্ছা, আর কি করেন? আহ, হুম, এবং কলেজে ক্লাসের পরে আমরা একসাথে হচ্ছে আড্ডা দেই। তাহলে বলেন যে আমরা আড্ডা দেই ক্লাসের পরে একসাথে, কি হবে? আমরা আড্ডা দেই, I উই উই গসিপ মানে we আড্ডা দেওয়া, গল্প করা। উই গসিপ টুগেদার আফটার দ্য কলেজ। বলেন। we gossip together after the college. ইয়েস, তারপর আর কি করেন? কলেজ ছুটি হওয়ার পরে আমরা একসাথে বাসায় ফিরি। হ্যাঁ, তাহলে বলেন আমরা বাসায় ফিরি, কি হবে? বাসায় ফেরা, We উই। হ্যাঁ, we go we return yes, we return home together after the college. we return home together after the college. তারপরে আর কি করেন? এবং আবার হচ্ছে বিকেল টাইমে আমরা খেলাধুলা করি একসাথে। ভেরি গুড, তাহলে বলেন আমরা বিকেলে খেলি, কি হবে? উই we play টুগেদার। together ওকে, বিকেল বেলা কি বলবো? ইন দা হচ্ছে কি বলে আফটারনুন। ইয়েস, আর কি করেন? সন্ধ্যার পরে একসাথে চা আড্ডা দেই। ভেরি গুড, আমরা চা পান করি একসাথে সন্ধ্যার পরে, কি বলবো? we drink tea ইয়েস, at my evening ইন দ্য ইভিনিং। in the evening. আচ্ছা, তারপরে কি করেন? এবং হচ্ছে রাতের বেলা আমরা আলাদা হয়ে যাই এবং বাসায় ফিরে আসি। আচ্ছা, তারপর রাতে আমরা সেপারেটলি বাসায় ফিরে আসি, কি বলবো? দেন then return হ্যাঁ, রিটার্ন হোম সেপারেটলি। then return home separately at my house বা home ওকে, এট মাই হোম কখন? এট নাইট, রাত্রেবেলা। at night. এট নাইট। এতটুকুই বাংলা করতে পেরেছি, যা আসছে মনে মনে তাই বলেছি। ঠিক আছে, অফকোর্স এটাই করতে হবে। ওকে, এটাই হচ্ছে, এটা হচ্ছে আপনার প্রথম প্র্যাকটিস সেশনের প্রথম ধাপ। এরপর আস্তে আস্তে আপনি ইংলিশ বলবেন, বাট শুরুতে আপনাকে বাংলা টু ইংলিশ ভাবতে যে বললাম, আপনার মধ্যে ইনফরমেশন গুলো গ্যাদার করতে হবে। ঠিক এটাই আছে, চেষ্টা করেছি স্যার, ইনফরমেশন বের করার চেষ্টা করেছি। অফকোর্স করেন, ইনশাল্লাহ ভিডিওগুলো বেশি বেশি মেক করেন, হ্যাঁ, ভয়টা কাটান আগে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ভাই কাছে যাবো। আর ফারদিন ভাই আরেকটা জিনিস বলেছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলি, উচ্চারণ ভালো কিভাবে করব। আচ্ছা, এই ব্যাপারে আমার সাজেশন হচ্ছে প্রচুর পরিমাণে শুনেন। আমরা না শুনলে, আপনি কথা না বললে কখনো আপনি ভাষা শিখবেন না, বাট একটা ভাষার উচ্চারণকে দখল করতে হলে ওই ভাষা আপনাকে শুনতে হবে। আপনি যত শুনবেন, প্রশ্ন হলো কি শুনবো, এটা শোনার মধ্যে। আচ্ছা, একটু শেষ করে আপনার মাইক্রোফোনগুলো ওপেন করেন না, সাউন্ড হচ্ছে আবার শর্ট করতেছে। আচ্ছা, করি জল ভাই। আচ্ছা, শুনবেন কি শুনবেন? আপনি ইউটিউবে সার্চ দিবেন, এই ইউটিউবে সার্চ দিয়ে যে আমি একটা নাটক দেখছিলাম আর কি, বা আমি ইংলিশ একটা কার্টুন দেখছিলাম, আমি প্রায় কার্টুন দেখি, ভালো লাগে। অথবা টেডএক্স, এই যে টেডএক্স, আমি এটাকে বলি টেডএক্স টক। এই যে এটা বিভিন্ন বড় বড় সেলিব্রিটিসরা এখানে আসেন, কথা বলেন। সো দে স্পিক ইন ফ্রন্ট অফ পাবলিক। ওকে, এই যে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, টেডএক্স টক, অনেক ভালো ভালো স্পিকার্স রয়েছে, এটা কমপ্লিটলি ইংলিশে তারা কথা বলে। হ্যাঁ, তো আপনারা এই লেসনগুলো শুনতে পারেন। এবং এই যে যদি টেডএক্স টকস উইথ সাবটাইটেল, ইংলিশ সাবটাইটেল, এই যে যদি সাবটাইটেল সহ দেখেন, ইট উইল হেল্প ইউ a lot to be a good কি বলবো আর কি, to gain a good fluency and also to get a good pronunciation। উচ্চারণের কথা বললাম, হ্যাঁ। সো এখানে কিন্তু সাবটাইটেল, they speech, they give a speech with subtitle, so I must tell you, please watch it if you get time। Okay, please be used to watching this type of videos, it will help you a lot, trust me। এটা আমাকে অনেক হেল্প করেছে। আমি যখন টিচিং এ আসি 2015-তে, যখন আমি এফএম মেথডের টিচার ছিলাম আর কি, আমি ঢাকা উত্তরাতে বলেছিলাম মনে হয়। তো তার সেই সময়ও কিন্তু আমি যখন টিচার হই, আমি চলমান টিচার, আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ বলতে পারতাম খুব ভালো, বুঝতে পারতাম না। আমাকে প্রশ্ন করলেও, মানে সিম্পল প্রশ্নের কথা বলছি না, এমনি এই সকল স্পিচগুলো আমি বুঝতে পারতাম না। তো পরে আমি এই সাবটাইটেল দেখা শুরু করি এবং গ্রাজুয়ালি আমি ডেভেলপ করি। সো এটাও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, আমাকে শুনে বোঝার ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে। সো এই বড় বড় সাবটাইটেল আপনারা শুনবেন, যা মন চাই শুনবেন, ইংলিশ শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনার উচ্চারণটা ভালো হবে।
ওকে, আমি এই জন্যই বলছি আপনারা একটু যদি উচ্চারণ ডেভেলপ করতে চান অবশ্যই শুনবেন, যত শুনবেন আপনার উচ্চারণ তত ভালো হবে, এবং ইমিটেট করার চেষ্টা করবেন। ইমিটেট মানে কি, এই যখন বড় বড় শুনবেন একটা লাইন শোনার পর পজ করবেন, সেইভাবে বলার ট্রাই করবেন, আবার পজ করবেন, আবার বলবেন, প্রয়োজনে একটু লম্বা সময় নেন, বাট প্র্যাকটিস করেন, এটা একবার শিখলে তো সারা জীবন কাজে লাগলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাইফুল ইসলাম ভাই বলেন প্লিজ, ওকে, অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। ওকে স্টার্ট। অনেকেই কিন্তু Assalamu বলেন নাই। alaikum. ওয়ালাইকুম আসসালাম। ওকে প্লিজ ক্যারি অন। How are you all? I ফাইন, hope you are fit, you are all are fit and fine. I am also fine by the grace of Almighty. This is M. Saiful Islam. I would like to thank our honorable teacher for giving me a great opportunity to say something before you. This topic is best friend. Now I am going to discuss the topic. I have a lots of friends, but everyone is not the same. There is one friend who is really special to us. I am sure that everyone has a best friend in our life. My best friend name is MD Abdul Azim. I call him. He is a very intelligent boy. Now he works in Dhaka. He is a journalist for Mohana TV staff reporter. Me and my friend, um, are very special to me. Uh, Especially he is a very special for me because he is a very intelligent boy. Sometimes I learn many, many 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 জিনিস things, আর কি, মানে অনেক কিছু many things. many things. Sometimes I learn many things through him. From There him. are for him. There are so many similars between me and my best friend MD Abdul Azim. Sometimes me and my best friend go to Kuagata for visit others tourist place. Um, uh, Even that me and my friend when um, sometimes I drive my uh, uh, he drives my bike. Me and my friend drive a bike. Then we are পৌঁছাই স্যার এটা আপনি রিচ, ইংলিশটা উই ভুলে গেছি রিচ মানে ও পৌঁছান। then we reached Kuagata. Then we are seeing many visitor place. That's like Kuagata Sea Beach, Kuagata Zaubon, Kuagata Zaubon, and others many. They, um, there are so special memorial day. Sometimes I go to Dhaka to him, and I spend my some Times with him. my best friend. A few days ago I go to I went to Dhaka. Then I spent my special time with my friend ওকে সাইফুল ভাই, MD Abdul আপনাকে আটকে Azim. দিলাম, যে আমি আটকে দিলাম, সরি টু সে, সময় যা কেটে গেল। আহা, যে বলতে পারলাম না।